প্রেমের ছবি রুদ্র আসছে 22শে নভেম্বর, আর সেখানেই রয়েছে কুন্তল ঘোষাল এবং মৌপিয়া গোস্বামী। কথা বলছি মৌপিয়া এবং কুন্তলের সঙ্গে। কুন্তল, যেটা প্রথমেই রুদ্র, এই গল্পটা বোধহয় তোমার নিজের লেখা, একটু যদি সেটা প্রথমে বলো। গল্পটা বেসিক্যালি নিজের লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড বন্ধু বান্ধবদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের লাইফ এক্সপিরিয়েন্স নিয়েই গল্পটা বানানো। টোটালি বাস্তবতা দিয়ে একটা গল্প। প্রত্যেকটা ছেলে মেয়ে রিলেট করতে পারবেন তার নিজের লাইফের সাথে। তার নিজের লাইফে আমাদের বাস্তবে যেটা ঘটছে আজকাল পরশু, সেটাই তুলে ধরা হয়েছে এই ছবির মধ্যে। তো কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষ যারা ছবিটা দেখবে তারা নিজের লাইফের সাথে জিনিসটাকে রিলেট করতে পারবে। তোমার কাছে যে এরম একটা ছবি, যেটা আজকের সময়ের কথা বলছে, ছবি সব সময় যে সময় দাঁড়িয়ে আছি সেই কথাটাই আমরা বলার চেষ্টা করি, কিন্তু আজকে জেনারেশনটা বোধহয় বড্ড বেশি জেড গতিতে এগিয়ে চলেছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমার কি বলবে এই ছবির মেসেজ? বা আজকের জেনারেশনে সবাই ওই না উচ্ছন্নে চলে গেছে, যেরকম ছেলেমেয়েরা চলে যায়, যেমন মানে আমার আমার বয়সী বাকিরা। তো সেই জায়গা থেকে আমরা নিজেদের লাইফটাকে এই মুভি থেকে রিলেট করতে পারবো, বিকজ এইখানে লাইফের আলাদা আলাদা ফেজ দেখানো হয়েছে। ভালোবাসা বা কীরকম লাইফে বাজে ফেজ হয়, ভালো ফেজ আসে, বা সেখান থেকে কী করে বেরিয়ে আসতে হয়, সেই জায়গাগুলো দেখানো হয়েছে। আর কিছু কমেডি সিনসও রয়েছে, অ্যাকশনও রয়েছে, ভালোবাসা রয়েছে, মারপিটও রয়েছে। তো সব কিছু মিক্স রয়েছে এই মুভিটা, যাতে লোকে বোর না হয়ে যায় কোনো জায়গা থেকে, আর লোকে পছন্দ অবশ্যই করবে। ছবির ক্ষেত্রে একটা গান একটা বিশেষ উপাদান, সেরকম কি কিছু আছে? হ্যাঁ, ছবিতে সব থেকে এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 5টা গান আছে, লোকের অলরেডি ভালো লাগছে গানগুলো। যারাই দেখেছে গানগুলো সবার ভালো লাগে। সারেগামা বেঙ্গলি থেকে বেরিয়েছে, যেখানে গান গেয়েছে সোমলতা ম্যাম, লগ্নরিতা, রাজ বর্মন, সিধুদা, আমাদের একটা আছে সিধুদা, তারপর রাহুল দত্ত। 5টা গানই খুব সুন্দর, সবাই যেটা বলছে আর কি। তো টোটালি যেরকম হয় আর কি, একটা কমার্শিয়াল ছবি, দুটো ভালো গান আর একটা এন্টারটেনিং ছবি, আমার মনে হয় সেটা দর্শক পাবে। গানগুলো সবগুলোই খুব ভালো গান। আচ্ছা, মানে কোথায় শুটিং হয়েছিল এবং সেরকম যদি কোনো এক্সপিরিয়েন্স? গানের একটা শুটিং হয়েছিল যেটা আমাদের কালিম্পংয়ে। আচ্ছা, কালিম্পংয়ে একটা শ্যুট হয়েছিল গানে, যেটা রাজ বর্মন গেয়েছে। আর বাদবাকি কলকাতার মধ্যেই হয়েছে। আমার আর ওর একটা গান আছে যেটা লগ্নরিতা ম্যাম গেয়েছে, সেটা ব্যারাকপুরের বর্তির বিল বলে একটা লোকেশনে শ্যুট। টোটালি কলকাতার মধ্যে আর ওই একটাই আউটডোরে আমরা শ্যুট করেছি। আচ্ছা, কোনো গান কি মনে আছে সেটা একটু মানে দিলে? সত্যি ভেঙে গেছে গলার আওয়াজ শুনে আমি গাইলে তো তো দুজন মিলে মানে এটা ট্রাই কি করা যেতে পারে? আমি শুধু আমাদের গানের লিরিক্সটাই জানি। হ্যাঁ, যেটা তুমি যেটা জানো, তোমরা যেটা ইয়ে করবে সেখান থেকে যাই হোক সব হ্যাঁ, রূপকথারা পাখনা মেলে সত্যিকারের গল্পতে একটু বেশি চাইছি তোকে, মানছে না মন অল্পতে। কি করি বল, কি করি বল। আরেকটা জিনিস সেটা হচ্ছে, তোমরা যেটা বারবার বলছো যে আজকের সময় বা আজকের জেনারেশনকে দেখে আমার এই গল্প লেখা, এটা কি তোমার মানে একদম জেনারেশনও তো মানে সত্যি ঘটনা অবলম্বনে হলেও কিছুটা ছবির জন্য তো আমাদের এদিক ওদিক করতে হয়। তো এটা কি তোমার দেখা কোনো ঘটনা, এরকম ঘটনাগুলো নিয়ে ছবিটা? দেখা কিছু বলবো না, বাট আমার লাইফ এক্সপিরিয়েন্স, আমি যেটা বলছিলাম লাইফ এক্সপিরিয়েন্স হতে পারে, আমি সেটা রিভিল করতে চাই না ইন ফ্রন্ট অফ পাবলিক। তো আমার মনে হয় লাইফ এক্সপিরিয়েন্স থেকেও কিছু আমি পেয়েছি, আমার ফ্রেন্ড সার্কেলের থেকেও কিছু পেয়েছি। আমি যেই গল্পটাই তুলে ধরেছি সেটা পুরোপুরি বাস্তবতা আর বেসড অন ট্রু ইভেন্টস। মানে এটা পুরোপুরি একটা বাস্তব গল্প থেকে নেওয়া আর কি।